Have you ever faced a moment where you felt unsafe simply for being a woman? Everywhere. যারা একটা জায়গায় পৌঁছেছে যেন সম্মানটা তাদেরই আছে। আমার সন্দেশখালীর মা বোনেরা সেই সম্মানটা, আমরা হিপোক্রিট এমন ধরনের যে আমরাই নিজেই সমাজকে তাকে মোমবাতি নিয়ে তার জন্য মিছিল করছি, তাকে সুন্দর নামকরণ করছি। তার আগেকার দিনে একটা বালতি বা কাপড় শুকোনোর কাপড় কেউ হয়তো চুরি করে নিয়েছে, তাদের এমন পিটানো হয় হকির স্টিক দিয়ে যে তার হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। I am the person who is going to be shamed. I am the person who is going to be blamed. What were you wearing? Where were you? তুমি কি করছিলে? তুমি ড্রিঙ্ক করছিলে কিনা? তুমি সিগারেট খাচ্ছিলে কিনা? তুমি ছোট স্কার্ট পরেছিলে কিনা? So whole thing becomes about my personality, what I was doing. আমি রিপোর্টটা করার পর তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে, আমি যাব কোথায়? ডিজিটাল ওয়ার্ল্ড ইজ অ্যাডিং অ্যানাদার লেয়ার টু দ্য ভায়োলেন্স। এখন যেটা প্রশ্নটা হচ্ছে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ কনসেন্ট অ্যান্ড বাউন্ডারি। ফর এক্সাম্পল, যে আজকে একটা ফ্যামিলিতে যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্স দেখে বড় হয়, তার কিন্তু অলসো আন্ডারস্ট্যান্ডিং অফ লাভ বিকামস দ্যাট। যদি এভিডেন্স আমি না দিতে পারি তাহলে লিগ্যাল সিস্টেম তো ঠিক। So what is the point of a law bringing in a progressive law যখন তার ইমপ্লিমেন্টেশনই হচ্ছে? Crime against women has always been a very serious and persistent issue in our country. Our guests are going to tell you the crimes which are actually being committed against women, and most probably you don't even know that it is a crime. So if you are a victim or if you are going through the same situation but you don't know what to do, please watch our episode and most probably you are going to get the help that you need. And joining us, our very own, very special, Honorable Mrs. Tanuja Chakraborty. Welcome to the show, ma'am. You are presently the president of Atmaja. Yes. So we would really like to hear a little about Atmaja and the kind of work they are doing and you are doing for our society today. অ্যাকচুয়ালি আত্মজার যে কাজটা সেটা হচ্ছে আমরা অনাথ আশ্রম মানে অরফানেজে আর ওল্ড এজ হোম নিয়েই আমরা কাজটা করি। বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমাদের এনজিওটা কাজ করছে। আদার্স কোনো সাপোর্ট বা কিছু আমাদের কাছে যেহেতু পৌঁছয় না, আমরা নিজেদের মধ্যে থেকে আমরা যা কাজ করি, যেমন কোনো ওল্ড এজ হোমে গেলে সেখানকার যে পরিস্থিতি, বিশেষ করে মেডিকেল অ্যাসিস্ট্যান্সটা বিশেষ করে দেওয়ার চেষ্টা করি। আর তাদের একটা ইমোশনাল একটা ভীষণ কষ্টের মধ্যে তারা আছে, কেননা কেউ শুধু শুধু গিয়ে ওল্ড এজ হোমে থাকে না, তো তাদের সেই ব্যাকআপটা আমরা দেওয়ার চেষ্টা করি। তাদের সঙ্গে গিয়ে সময় কাটানো, তাদের একটু ভালো মন্দ খাওয়া, একদিন একটা পিকনিক টাইপ একটা ব্যবস্থা করার চেষ্টা করি। আর যে অনাথ আশ্রমের যে ব্যাপারগুলো সেখানে হয় ম্যাক্সিমাম দেখা যায় সেখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে। সেখানে তারা অনেক সময় দেখা যায় সেই অনাথ আশ্রম থেকে কেউ কেউ সেই সোসাইটি থেকে তারা হয়তো একটা ওদের পড়াশুনোর কোনো ব্যবস্থা করেছে বা তাদের কিছু, সেই ব্যাপারে সব রকম হেল্প করা বা তাদের সঙ্গে সময় কাটানো, বিশেষ করে এইটাই এখনো পর্যন্ত আমরা করছি। আগামী দিনে আরও নতুন কিছু ভাবনা যদি আসে বা সামাজিক আরও রকম যদি কোনো হেল্প বা সাহায্য আমরা পাই, আমরা আরও এগিয়ে যাব। That is such a wonderful effort, right? And next on our show, our second guest, Miss Kothakoli, you are with the NGO Anjali, right? Yeah. We would love to hear something about Anjali right now. Okay, so Anjali is a mental health rights organization based in Kolkata and works across the whole of West Bengal and has a national presence as well. So Anjali has been working in the space of mental health for about 25 years now. The whole idea has been to establish mental health not just as a health issue but as a developmental issue and a social justice issue. And as we know that in this, I mean, mental health is connected and interconnected with every aspect of our lived experiences. It could be about housing, it could be about, safe water, it could be about gender-based violence, it could be about poverty, and all of that is connected to mental health. So Anjali tries to look at mental health through an intersectional lens
So yeah, that's a brief idea about what That's actually a very important, the most important aspect in the society right now, I think, is mental health. And thank you so much. Our and third guest is Shomi from the NGO Swayam. Right, Shomi, welcome to the show, and please a few words about Swayam so that everybody knows. Yeah. Okay, so about Swayam, Swayam is basically, Swayam has stepped into 30 years this year. So Swayam is basically a feminist right-based organization. We basically work in West Bengal, but we are connected nationally, internationally through different networks. And Swayam, as you can understand from the very bio of the organization, that we are a feminist right-based organization, and we work with সার্ভাইভার্স অফ ভায়োলেন্স, এবং তারা প্রথমেই যখন সংগঠনে আসে আমাদের, সেখান থেকে একজন সার্ভাইভার যখন আসে তার যে বেসিক লেভেল সাপোর্ট দরকার, একটু কথা বলা নিজের মতন করে, সেখান থেকে শুরু করে সমস্ত রকমের একটা হোলসাম ওয়েতে, একটা হচ্ছে ডিরেক্টলি সাপোর্ট করা সার্ভাইভারদের, তাদের আইনি পরামর্শ দেওয়া, তাদের সেফটি প্রিকশনস দেওয়া, তাদের সঙ্গে কথা বলা, তাদেরকে কি কাউন্সিলিং দরকার সেগুলো বলা, এবং তারা যদি কোর্টে যেতে চান, থানায় যেতে চান, সেগুলোতে অ্যাসিস্ট করা, আইনি সহায়তা দেওয়া। এবং অন্যদিকে আরেকটা জায়গা আছে আমাদের প্রতিরোধমূলক কাজ, যেটাকে আমরা প্রিভেন্টিভ ওয়ার্ক বলি। আমার হাতটা কেটে গেলে, আপনি যদি ছুরিটা সরিয়ে না রাখি, ওই সেম জায়গায় থাকলে আমার হাতটা আবার কাটবে। তো প্রিভেন্টিভ ওয়ার্কের যে গুরুত্বটা হচ্ছে সমাজের মধ্যে যে এই যে মূল্যবোধটা আছে, যে ভ্যালু সিস্টেমটা আছে, যেটা এনেবল করে যে ভায়োলেন্স এগেনস্ট উইমেন এটা অ্যাকসেপ্টেবল, সেইটার বিরুদ্ধে আমরা কাজ করি। এবং তার জন্য অ্যাওয়ারনেস, তার জন্য ট্রেনিং, আরও ডিফারেন্ট এনজিওস এবং আর একটা জায়গা থেকে। এবং কথা যেহেতু এখানে আছে, সোয়ামের আর একটা কাজের অ্যাঙ্গেল হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে পার্সপেক্টিভ থেকে কাজটাকে দেখা সার্ভাইভারদের, এই দুটো জিনিস। এবং আমরা কমিউনিটি বেসড মেন ইন ভয়েসদের সঙ্গেও সোয়ামের একটা বড় কাজ আছে ইন টার্মস অফ চেঞ্জিং দ্য লেন্স অফ দ্য সোসাইটি। Okay, wonderful. So, to all our viewers right now, like, we'll provide all the information at the end of the episode. But for now, so you should sit here, relax, and listen to whatever these wonderful people have to say. So, statistically speaking, what types of crimes against women are happening right now? Like the highest that you can see, the type of crime against women which we are facing in the society today. If ma'am, you can go first. আমি প্রথমেই একটা কথা বলি, আমরা সারা ভারতবর্ষ জুড়েই এখন মহিলাদের এগেনস্টে যে ক্রাইম চলছে, মহিলাদের নিয়ে যে ক্রাইমটা চলছে, সেটা ভারতবর্ষ জুড়েই চলছে। এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের যেখানে বসে আছি, যেখানে মানুষ এই পডকাস্ট যারা, মানে প্রথমেই আমি আপনাদের বিশেষ করে সঞ্চালক লিকাকে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে এখানে আপনারা ইনভাইট করেছেন, এই জন্য আমি সম্মানিত। তো আমি বলতে চাই একটাই কথা, যে অপামর বাঙালি বা পশ্চিমবঙ্গবাসী এটা শুনুক। আমরা আদার কোনো ল্যাঙ্গুয়েজে এখন যদি আমরা এই আলোচনাটা করি, প্রান্তিক যে মানুষটা শেষ লাইনে দাঁড়িয়ে আছে সেটা জানতে পারবে না আমরা কি বলতে চাইলাম, আমরা সোসাইটির সম্পর্কে কি ভাবছি, আগামী দিন সোসাইটিকে আমরা কি দিতে পারি, বা তাদের থেকে আমরা কী কী নিলে এই সোসাইটিটাকে আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এই মুহূর্তে শুধুমাত্র যে রেপ হচ্ছে তা কিন্তু নয়, রেপের সঙ্গে সঙ্গে যদি ডোমেস্টিক ভায়োলেন্স দেখি, যদি অ্যাটাক দেখি বা কিডন্যাপিং দেখি, সব বিষয়ে ভারতবর্ষ জুড়েই জিনিসটা চলছে। এটা একটা, আর বিশেষ করে আমরা যেখানে বাস করছি সেটা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। মহিলাদের অত্যাচার করাটা যেন একটা শৈল্পিক একটা ব্যাপারে নিয়ে গেছে এরা। কারণ হচ্ছে এটা প্রথম থেকেই, ছোটোবেলা থেকে, আমি হয়তো একটু মানে ব্রডলি বলে ফেলছি, আমি ছোট করেই সংক্ষিপ্তই বলছি, বিষয়টা এটা দাঁড়িয়ে গেছে ছোটোবেলা থেকেই। আমরা যখন প্রথম বাড়িতে থাকি, ও তো মেয়ে, ওর ব্যাপারটা থাক, এই যে ফ্যামিলির থেকেই কিন্তু, মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম যেটা বলি আমরা, সেটা প্রথম থেকেই শুরু হয়ে যায়। অর্থাৎ ও মেয়ে, ওর ক্ষেত্রে আমরা এগুলোকে ছাড় দিতেই পারি। তার জন্য কি হচ্ছে, যারা মেয়েদের নিয়ে এই অ্যাকচুয়ালি খেলছেই বলতে পারি, তো সেটা তারা সুবিধা পেয়ে যাচ্ছে, এটা প্রথম থেকে তাদের ঢুকে আছে ভেতরে। আজকে আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি, তাহলে ইন্ডিয়ার মধ্যে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ বা মহারাষ্ট্রে যে পরিমাণে ফিমেল ট্রাফিকিং চলছে, সেটার কোনো আন্দাজই আমাদের কাছে নেই। এই মুহূর্তে আজকে ডেটে দাঁড়িয়ে আমরা দেখতে পারি 3 লক্ষ, মানে
3,68,000 মতন পেন্ডিং রয়েছে শুধু মহিলাদের এগেনস্টে, যে ঘটনাগুলো ঘটে গেছে বারবার। এই যে ঘটনাগুলো হচ্ছে, এগুলো পেন্ডিং, এই কেসগুলোর কোনো সলিউশন নেই আজও পর্যন্ত। এছাড়া যদি আমরা পারিপার্শ্বিক দেখি, আমরা এখন সিলেক্টিভ মানে প্রোটেস্টার হয়ে পড়েছি। আমরা সন্দেশখালির যে মেয়েটিকে ডাক্তার হেনস্থা করছে, তাকে করছে অজ্ঞান করে বা অচেতন করে, তার ব্যাপারে কিন্তু রাস্তায় নামছি না, আমরা অভয়ার জন্য নামছি। আমরা সিলেক্টিভ খুঁজছি। আমরা প্রত্যেকটা মানুষ নিজেদের লিবারেল বলছি, আমরা বলছি আমরা সবার জন্য একরকম ভাবছি, তাহলে কেন এই মানে পার্থক্যটা হচ্ছে? এই জন্য কিছু কিছু জায়গায় কি হচ্ছে, অভয়কে নিয়ে আমরা রাস্তায় নামছি, রাত্রে করছি। আমরা যাদবপুরে যখন কোনো হচ্ছে ইউনিভার্সিটিতে, তখন হোক কলরব হচ্ছে। আমরা যখন দেখছি দুর্গাপুরের স্টুডেন্টের কোনো অসুবিধা হচ্ছে, মানে কি, অর্থাৎ যে জায়গাটায় যারা একটা জায়গায় পৌঁছেছে, যেন সম্মানটা তাদেরই আছে। আমার সন্দেশখালির মা বোনের আর সেই সম্মানটা নেই। এই যে ব্যাপারটা হয়ে যাচ্ছে, এখানে আমরা সমাজের যারা বাস করছি, বিশেষ করে মহিলারা, আমরাই নিজেরা তৈরি করতে পারছি না সমাজটাকে। দোষ আমাদের। আমরা লিগ্যাল তো অনেক পরে, কনস্টিটিউয়েন্সি অনেক পরে আসছে এগুলো, কিন্তু আমরা নিজেরাই নিজেদের দ্বিচারিতা করছি। নিজেদের কাছেই আমরা পরিষ্কার নয়, আমরা ঠিক কি চাইছি, আদৌ আমরা কি চাইছি যে এই জিনিসগুলোর সঙ্গে লড়াই করব? প্রতিবাদ কি মাত্র এক রাত্রির জাগা বা মোমবাতি মিছিল নয় তো। প্রতিবাদ মানে হচ্ছে প্রতিরোধটাও তো সঙ্গে সঙ্গে গড়ে তুলতে হবে, সেটা আমরা